একটা লোকে যদি চাউল চুরি করে, টাকা চুরি করে, ধান চুরি করে, এ চুরির অপরাধে হয়তোবা সে একা জাহান্নামে যাবে। কিন্তু কোন ব্যক্তি যদি কোরআনের আয়াত চুরি করে, হাদিস চুরি করে, লক্ষ লক্ষ মানুষ এই অপরাধের কারণে জাহান্নামে যেতে পারে। সম্মানিত উপস্থিতি, চুরিটা কোথায় করছে লক্ষ্য করে দেখুন। বই আমার হাতে, সেরে যাওয়ার কায়দা নেই, সারার কায়দা নাই। বই আমার হাতে, মামলা করবেন কোর্টে, বই নিয়ে উঠব কোর্টে। আতরে যত নাড়া দেবেন ঘেরাম তত বাড়বে, কথা ঠিক কিনা? যত নাড়া দিয়েছে তত মানুষ বেশি করে হালাদিসের দলে ঢুকছে, কথা ঠিক কিনা? অতএব খামাখা উল্টা চেষ্টা করবেন না, ক্ষতিটা আপনাদেরই হচ্ছে, আমাদের ক্ষতি হচ্ছে না। কি হচ্ছে? আজ থেকে 10 বছর আগে যত লোক আলাদিস ছিল না, আজকে তার থেকে বেশি না কম? এই লোকগুলো অন্য দেশ থেকে আসে না, এদেশের হানাফি মাযহাবের থেকে এসেছে, কথা ঠিক কিনা? আমি কোনো এক সময় ওই মাযহাবী ছিলাম, কিন্তু আমিও নিজের চোখে ফাঁকি দিতে পারি নাই। যেহেতু আমার বিশ্বাস, আমার কবরে আমার হুজুর, আমার উস্তাদ, আমার পীর যাবে না, আমার কবরে আমারই যেতে হবে। অতএব আমি দেখে কেন আমি ভুল করলাম, এই জবাবটা আমারই দিতে হবে। তাই আমার বুদ্ধি অনুযায়ী আমি ওই তালাক দিয়েছি। সম্মানিত উপস্থিতি, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, এই কথাটুকু যদি বলা হয় তাহলে মাযহাব ঠিক থাকে। এই কথাটুকু যদি লেখা হয় তাহলে মাযহাব ঠিক থাকে। এর পরেরটুকু যদি বলা হয় তাহলে আর মাযহাব ঠিক থাকে না। খোলেন কোরআন, এখন আনেন কোরআন। এরপরে কি বলেছে দেখুন। এই যেটুক লিখেছে এতে বোঝা যায় যে কোনো আলেমদের কাছ থেকে জিজ্ঞেস করলেই মানা যাবে। সাধারণ লোকেরা তারা বুঝে না, তারা আলেমদের কাছ থেকে জিজ্ঞাসা করে তারা গ্রহণ করবে এবং মানবে। কিন্তু এর পরে যেটুক আছে বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, সাধারণ লোকেরা আলেমদের কাছ থেকে জিজ্ঞেস করবে বটে, কিন্তু শর্ত দুইটা দিয়েছেন আল্লাহকে। এখন যদি কোরআন থাকে এখন খুলে দেখেন, আল্লাহ শর্ত করেছেন সাধারণ লোকেরা আলেমদের কথা শুনবে, তবে দুইটি শর্ত আছে। কয়টি শর্ত? এই দুইটি শর্ত বইতে লেখে নাই। আছে আলেমরা দেখেন, আছে আছে এই দুইটি শর্ত লেখে নাই। এই দুইটি শর্ত যদি এখানে লেখে তাহলে মাযহাব ফুটো হয়ে যায়। আর দুইটা শর্ত যদি না লেখে তাহলে মাযহাব ঠিক থাকে। বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, আলেমদের কাছ থেকে জিজ্ঞেস করতে হবে। শর্ত হলো বিল বাইয়িনাত, ডিটেলস ভাবে যিনি বলতে পারেন, বিস্তারিত ভাবে যিনি বলতে পারেন। ওয়াজ জুবুর, দলিল সহকারে, প্রমাণ সহকারে, কোটেশন সহকারে, রেফারেন্স সহকারে, হাওলা সহকারে, প্রমাণ সহকারে যিনি বলতে পারেন, সেই আলেমের কথা মানতে বলছে। যাই তাই আলেমের কথা ছুটকা মুটকা ফাটাইকার পয়কা আলেমের কথা মানতে বলে নাই। দাড়িপাল্লা চিনেন? এক পাশে কেজি রাখেন, আর এক পাশে 6 টাকা রাখেন। উপরে কোনটা? উপরে কোনটা থাকে? 6 টাকা থাকে। কি কথা ঠিক কিনা? এই 6 টাকা আর পয়কা মৌলবীরা উপরে থাকতে চায়। আমি জিজ্ঞেস করি, রাগ করবেন না, ফাল মারবেন না, দৌড় মারবেন না, আমি জিজ্ঞেস করি আয়াতের একটি অংশ লেখলেন, আরেকটা অংশ লেখলেন না কেন? আজকে যদি কিয়ামত অনুষ্ঠিত হয়, এখন যদি আল্লাহর সামনে আপনি আল্লাহর কাঠ ধরায় দাঁড়ান, তাহলে আপনি চোর হিসাবে আপনি আল্লাহর কাছে চিহ্নিত হবেন, মুহাদ্দিস হিসাবে, মুফতি হিসাবে নয়। তার কারণ আপনি চুরি করেছেন, জনগণের কাছে ধোঁকা দিয়েছেন, আয়াত চুরি করেছেন। বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর এই কথাটুকু লেখেন নাই, অথচ কোরআনে এই কথাটুকু রয়েছে। বিল বাইয়িনাত ডিটেলস ভাবে বলো, ওয়াজ জুবুর প্রমাণ সহকারে বলো। অর্থাৎ যেই আলেম প্রমাণ সহকারে, দলিল সহকারে, রেফারেন্স সহকারে, কোটেশন সহকারে যিনি বলতে পারবেন,
সেই আলেমের কাছে জিজ্ঞেস করো, এটা উনি এখানে লেখেন নাই। এইটা লেখেন নাই কেন? এটা লেখেন নাই, এটা লেখলে আর মাযহাব ঠিক থাকে না। হে মুসলিম জাতি, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, এটা একটা দলিল এনেছে। এরপরে দলিল আনতে গিয়ে অনেক কথা, অমুক হুজুর এই বলছে, অমুক হুজুর এই বলছে, অমুক হুজুর এই বলছে, ইত্যাদি ইত্যাদি বইলা দলিল দেওয়ার চেষ্টা করছে, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। আহলে হাদিসের একটি বৈশিষ্ট্য শুনুন, আহলে হাদিসরা কোন ব্যক্তির কথা মানে না। আহলে হাদিসরা একমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুল ছাড়া, ওই দুইজন ছাড়া কারো কথা বিনা দলিলে মানে না। ভালো করে শুনুন, আপনি যত বড় মুহাদ্দিস হন না কেন, আপনি কাবা শরীফের ইমামও যদি হয়ে থাকেন, আপনার কথা আমরা মানি না যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের সাথে না মিলবে। আর আপনি যদি মুসির ঘরের মুসিও হন, আর আপনার কথা যদি কোরআন হাদিসের সাথে মিলে, তাহলে আমরা অবনত শিরে ওই মুসির কথা মেনে নিতে রাজি। কথা কি বুঝতে পেরেছেন? এরপরে আর একখান দলিল আনছেন, 2 নম্বর দলিল আনছেন মাযহাব ঠিক রাখার জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, সূরা নিসার 59 নম্বর আয়াত। হে মুমিন সম্প্রদায়, তোমরা আল্লাহকে মানো, আল্লাহর রাসূলকে মানো, আর উলিল আমরদেরকে মানো। এখানে আলেম ওলামারা যারা আছেন, বলেন তো এই আয়াত কি শেষ না আরো সামনে আছে? সামনে আছে না নাই? এই বইটার মধ্যে কি আছে সামনের টুক? দেখেন সামনের টুক আছে। আমাদের দোষ কোথায় এবার বলুন তো? আমাদেরকে চোখে দেখতে পারে না কেন বলুন তো? আমাদেরকে গালি কেন দেয় বলুন তো? বুঝছেন এইবার কেন গালি দেয়? আমি আন্দাজে বক্তব্য দেই না। এই দেখেন আয়াতের মধ্যে আছে, এই যে উলিল আমরে মিনকুম পর্যন্ত, এই যে দেখেন, কি ঠিক না? উলিল আমরে মিনকুম পর্যন্ত আছে, এর পরের টুকু নাই। এর পরের টুকু কিসে খাইছে? কুইসে খাইছে না সাপে খাইছে? না হিন্দু বৌদ্ধরা খাইছে? না সাধারণ হানাফি ভাইরা খাইছে? জি না। নাম দিছে কি জানেন? মুফতি। আর বাকিটুকু বললাম না। নাম কইলে আবার, বাসুরের নাম কইলে আবার কেন না সর্বনাশ হয়ে যায়। ভাইয়েরা আমার শুনুন, ভুল সংশোধনের জন্য বলছি। তারাও আল্লাহকে সন্তুষ্ট করতে চায়, আমরাও চাই, কিন্তু তাদের মধ্যে ডাল মে কুছ কালা হয়। শুনুন, আল্লাহ পাক বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। উলিল আমরি মিনকুম মনে করছে যে এটা আর কেউ বুঝে না। আমরা হইলাম মুহাদ্দিস মানুষ, এত হাজার হাদিসের হাফেজ, আমগো সামনে ওরা কথা বলতে পারে, এরকম বলে থাকেন। দেখেন এই আয়াতে কি ফাঁকি দিয়েছে দেখেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউ ফেল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এরপরে ওয়া আতিউ উলিল আমরি মিনকুম হওয়া উচিত ছিল, কিন্তু কোরআনে এই উলিল আমরের পিছনে আতিউ ফেল নাই। কথা ঠিক কিনা? কারণটা কি? এখানে শুধু ওয়াও আসলো কেন? এই ওয়াওটা আতফ হয়েছে ওই আতিউ ফেলের উপরে। কথা ঠিক কিনা? উলিল আমরি মিনকুম, উলিল আমরি মিনকুম এই আয়াত আমরাও মানি, তারাও মানে, কিন্তু তারা মানে ঘোজামিল দিয়া, আমরা ঘোজামিল দিয়া মানি না। শুনুন কেমনে ঘোজামিল দেয়। এখানে রয়েছে উলিল আমরি মিনকুম, উলু মাইনি সাহেব, আমর মাইনি হুকুম, হুকুম দাতা, যিনি হুকুম দেন তাকে মানো, যিনি কোরআন হাদিসের হুকুম দেন তাকে মানো, আল্লাহকে মানো, রসুলকে মানো, আর যিনি কোরআন হাদিসের হুকুম দেন তাকে মানো। এই কথায় আমরা একমত। সে যে মাযহাবের আলেম হোক, কোরআন হাদিসের হুকুম দিলে সেখানে যাবেন, মানবেন, শুনবেন, কোনো আপত্তি নাই। কথা ঠিক কিনা? কিন্তু যদি মিল না হয়,
এরপরে যেটুক বলছে ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি আর রাসূল। কি কোরআনে আছে না নাই? না আমি বানাই বললাম এটুক। আপনি আয়াত বলবেন লা তাকরাবুস সালাহ, নামাজের কাছেও যাইও না। এই বেটা নামাজ পড়ো না কেন? আরে বেয়াক্কেল, কোরআনে বলছে লা তাকরাবুস সালাহ, নামাজের কাছেও যাইও না। আরে না নামাজ করে, নামাজ পড়তে কইছে কোরআন দিয়ে দেখাইতে পারবা? আকিমুস সালাত কইছে, আকরাউস সালাহ বলে নাই, ইকরাউস সালাহ বলে নাই, আকিমুস সালাত বলছে। কি সুন্দর দলিল! চোরের কথা সুন্দর হয় ভালো, মুনাফিকদের কথা সুন্দর হয় ভালো, আর যার মধ্যে ফেজগি ফুজগি আছে তাদের কথা গুছিয়ে বলতে পারে ভালো, আর সত্য কথা বলতে গেলে একটু বাইরে পড়ে। শুনুন, ফাইন তানাযাতুম ফি শাইইন, উলিল আমরদের মধ্যে যদি কোনো তানাজা হয়, ঝগড়া হয়, এক হুজুরে বলতেছে এক, আর এক হুজুরে বলতেছে আর এক, আর এক হুজুরে বলতেছে আর এক, এই ক্ষেত্রে কি করতে হবে সেই সিদ্ধান্তটা এখানে আনেন নাই। কোরআন 1450 বছর পূর্বে এই সিদ্ধান্ত দিয়েছেন, উলিল আমরে মিনকুম পর্যন্ত বলে শেষ করে নাই। এরপরে আরো একটি শব্দ বলেছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আলেমদের মধ্যে যদি দ্বিমত দেখা যায় তখন কোন আলেমের কথা মানা যাবে? তখন আল্লাহ আল্লাহর রসুল কি বলছে সেইটা মানতে হবে, কোন হুজুরের কথায় কাজ হবে না। এই কথাটুকু আনলেন না কেন? কেন আনলেন না? এই কথাটুকু আনলে হুজুরের হুজুরগিরি আর থাকে না, হুজুরগিরির পোস্ট খালি হয়ে যায়। কথা ঠিক কিনা? হুজুরে যে অন্ধভাবে মানবেন সেইটা আর মানা এখানে চলে না, থাকে না। এই জন্য ওইটুক আনে নাই, আয়াতের একটু আনছে, বাকিটুকু আনে নাই। হে মুসলিম জাতি, এর মধ্যে নাম লাগছে ওপেন চ্যালেঞ্জ। নাম দিছে কি? ওপেন চ্যালেঞ্জ। এরপরে এই দলিল দিয়ে তারা প্রমাণ করছেন যে উলিল আমরে মিনকুম, যিনি হুকুম দিবেন এই হুকুম দেওয়ার মধ্যে সেরা হলো আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আমি জিজ্ঞেস করি আলেম ওলামা